ভাবুন আপনি একা, চারিদিকে অনেক মানুষ আছে তবুও আপনি একা। হাসছেন কিন্তু ভেতরে ভেঙে পড়েছেন। সবকিছু আছে তবুও যেন মনে হচ্ছে কিছুই নেই। মাথার ভেতরে হাজারটা চিন্তা। জীবনটা যেন থমকে গেছে। তো বন্ধুরা, এই অন্ধকার থেকে বের হওয়ার একটাই পথ আছে, শ্রীমদ্ ভগবদ্ গীতা। তো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে গীতার বাণী আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, দুঃখ আসে কেন? বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন আমরা এত কষ্ট পাই কেন? কারণ আমরা জীবনে সবকিছু কন্ট্রোল করতে চাই। সবকিছু আমাদের মতো হোক, সবাই আমাদের মতো ভাবুক। কিন্তু যখন তা হয় না, তখন আমরা ভেঙে পড়ি। গীতা বলে জীবনে যা ঘটছে সবকিছু আপনার কন্ট্রোলে নেই। এই সত্যিটা মেনে নেওয়ার মধ্যেই আছে শান্তি। পার্ট 2, সবকিছু অস্থায়ী। বন্ধুরা, আপনি এখন যে কষ্টটা পাচ্ছেন মনে হচ্ছে এটা কখনো শেষ হবে না, কিন্তু গীতা আমাদের শেখায় এই দুঃখ, এই কষ্ট সবকিছুই অস্থায়ী। যেমন সুখ চিরদিন থাকে না, তেমনই দুঃখও চিরদিন থাকে না। ভাবুন আপনার জীবনে আগেও এর থেকেও বেশি খারাপ সময় এসেছে, কিন্তু সেটা চিরদিন ছিল না। ঠিক তেমনই এই সময়টাও চলে যাবে। পার্ট 3, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। বন্ধুরা, ডিপ্রেশনে থাকা মানুষ সবচেয়ে বেশি কি করে জানেন? নিজেকেই দোষ দেয়। যেমন ধরুন, আমার জন্যই সব খারাপ হচ্ছে, আমি কিছুই করতে পারি না। কিন্তু গীতা বলে আপনি আপনার ভুল না, আপনি আপনার চেষ্টার ফল। আপনি যতবার পড়ে গেছেন ততবার উঠে দাঁড়ানোর শক্তিও আপনার আছে। পার্ট 4, মনকে নিয়ন্ত্রণ করা। বন্ধুরা, আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ আমাদের নিজের মন। মন সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করে, পুরনো কষ্ট মনে করিয়ে দেয়। গীতা বলে মনকে নিয়ন্ত্রণ করো, না হলে তোমার মনই তোমাকে নিয়ন্ত্রণ করবে। কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবেন? তো বন্ধুরা, পজিটিভ থিঙ্কিং, নিজের সাথে ভালো কথা বলা, এইভাবে আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন। নাম্বার 5, ঈশ্বরে বিশ্বাস রাখুন। বন্ধুরা, যখন সবকিছু খারাপ লাগে, কেউ পাশে থাকে না, তখন মনে রাখবেন আপনি একা নন। শ্রীকৃষ্ণ সবসময় আপনার সাথে আছেন। গীতা বলে যে শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রাখে, শ্রীকৃষ্ণ তাকে কখনোই ছেড়ে দেয় না। এই বিশ্বাসই আপনাকে ভেতর থেকে শক্তি দেবে। তো বন্ধুরা, চলুন একটা গল্প বলা যাক। একটি ছেলে ছিল, সে সবকিছু হারিয়ে ফেলেছিল, বন্ধু, ভালোবাসার স্বপ্ন। রাতে সে একা বসে কাঁদতো, জীবনটা শেষ করে দেওয়ার কথাও ভাবতো। একদিন সে হঠাৎ গীতার একটি বাণী পড়ল, এবং সেই বাণীটা হলো এই সময়টাও চলে যাবে। এবং তারপরে সে ধীরে ধীরে নিজের জীবনকে নতুন করে শুরু করলো। ছোট ছোট স্টেপ নিল, নিজেকে ভালোবাসতে শিখলো। আজ সে আগের থেকে অনেক বেশি শক্ত। তো বন্ধুরা, ডিপ্রেশন মানে আপনি দুর্বল নয়, এটা একটা সময় যা আপনাকে কিছু শেখাতে এসেছে। যদি আপনি আজ কষ্টে থাকেন তাহলে মনে রাখবেন এই সময়টা কেটে যাবে, আপনি একা নন, আপনার ভেতরে অসীম শক্তি আছে, আর গীতার এই শিক্ষাগুলো আপনার সেই শক্তিকে জাগিয়ে তুলবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের মনে একটু হলেও শান্তি দেয় তাহলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে আপনার মনের শান্তির জন্য আরও অনেক গীতার বাণী আসতে চলেছে। ধন্যবাদ।